আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেল এবং বিসমিল্লাহ ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি আমাদের যে আরেকটি নতুন সেট রয়েছে, মানে ব্রডিং কমপ্লিটের যে শেডটি রয়েছে, আমরা বর্তমানে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির সেই শেডের মধ্যে অবস্থান করেছি। আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আমরা কিভাবে ব্রডিংটা করে থাকি এবং ব্রডিংয়ের সময় বাচ্চা কেন মারা যায় এবং বাচ্চাকে ব্রডিংয়ের ক্ষেত্রে কেন যে মারা যাচ্ছে এবং সেই মারা যাওয়া থেকে আমরা কিভাবে বাঁচাবো, এই জিনিসটা একটা বাংলাদেশের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে। যেমন ধরেন হয়তো এক থেকে শুরু করে এক সপ্তাহের ভিতরে বাচ্চা যে মারা যায়, এই জায়গাটা প্রত্যেকটা খামারিতেই কিন্তু দেখা যায়। কেন মারা যাচ্ছে, তারা কেন পালন করতে পারতেছে না, এটা তাদের ব্যর্থতাটা কোথায়। ইনশাল্লাহ আপনারা যারা খামারি আছেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য উপকার হবে। ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, চলেন আমি এখন আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে অবস্থান করছি। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির যে ব্রডিং ঘর রয়েছে এবং আমরা যেখানে A to Z সম্পূর্ণ ব্রডিং কমপ্লিট করেছি, আজকে কিন্তু আমি আমাদের এই শেডে অবস্থান করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু এখন বর্তমানে দেখতেছেন যে আমাদের কাছে যেগুলো বাচ্চা রয়েছে এগুলা কিন্তু ব্রডিং কমপ্লিট করা হয়েছে। এখানে প্রায় আমরা বাচ্চা উঠেছিলাম 2000 প্লাস, বর্তমানে আমাদের বাচ্চা আছে এখানে 2000 প্লাস। আমরা 2000 পিস বাচ্চাই কিন্তু বর্তমানে আমরা ব্রডিং কমপ্লিট করেছি। এখন আপনাকে যে প্রশ্নটা রয়েছে যে বাচ্চা কেন নেওয়ার পরে মারা যায়, সেই বিষয়টাই কিন্তু আপনাদের বুঝতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা প্রথমে যে কাজটা করতে হবে, আপনি বাচ্চাটা কোন জায়গা থেকে কানেক্ট করতেছেন এবং কি জাতের বাচ্চা আপনি নিতেছেন এবং বাচ্চাটা কিভাবে সে উৎপাদন করে থাকে এবং তার প্যারেন্টস স্টক কী, এই জিনিসটা আগে আপনার দেখতে হবে। কেননা আপনার যদি যে প্যারেন্টস স্টক থেকে আপনি যে বাচ্চাটা উৎপাদন করে থাকে সেই জায়গায় যদি কোনো অসুস্থ হাঁস থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চার মধ্যে কিন্তু সেখান থেকেই কিন্তু আপনার রোগটা সৃষ্টি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এগ্রেড পিওর যে খামারে আপনার নিজস্ব প্যারেন্টস স্টক থেকে বাচ্চাটা উৎপাদন হওয়ার পরে যারা সরাসরি কোনো আড়তে না নেই অথবা কোনো আলাদা জায়গার মধ্যে না নিয়ে প্রাথমিক যখন বাচ্চাটা বের হওয়ার সাথে সাথে আপনার যে ব্রডিং ঘর রয়েছে সেই ঘরটাতে আপনাকে বাচ্চাটাকে রাখতে হবে। এখন আপনি ব্রডিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চা কেন মারা যাচ্ছে, উল্টে মারা যায়, রক টানা এবং পাগুলো টানা করে কিন্তু অনেক বাচ্চা কিন্তু মারা যায়। এই বাচ্চাটা মারা যাওয়ার কারণটা হচ্ছে আপনি বাচ্চাটা গুণগত মান এবং এক গ্রেডের পান নাই, যার ফলে কিন্তু আপনার বাচ্চাগুলো মারা যায়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে বাচ্চাটা আমি ভালো পাই নাই এবং বাচ্চাটা এক গ্রেড পরে নাই, সেই জিনিসটা যদি আপনার বুঝতে হয়, আপনার যখন আপনি বাচ্চাটাকে সংগ্রহ করবেন, জিরো বাচ্চাটা আপনি যখন সংগ্রহ করবেন তখন আপনার একদম পিওর কাঁচা বাচ্চা যেটাকে বলা হয়, যখন সারা রাত্রে বাচ্চাটা ডেলিভারি হবে হেচিং থেকে, সকালে আপনি বাচ্চাটাকে নেবেন। এই বাচ্চাটা যদি আপনি আপনার খামারে উঠান, ইনশাল্লাহ আমি বলতেছি বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে আপনার এক পিস বাচ্চাও এভাবে রক টানা দিয়ে আপনার বাচ্চা মারা যাবে না। আর যদি আপনি 3 দিন 4 দিন বয়সের একটি বাসি বাচ্চা নেন, যেটাকে আমরা বলে থাকি, মানে আপনার এখানে বাচ্চাটা উঠছে আজকে, আপনি 3 দিন পরে বাচ্চাটা নিলেন, 2 দিন পরে বাচ্চাটা নিলেন, তার যে মানে বাচ্চাটা বের হওয়ার সাথে সাথে তার যে প্রক্রিয়াটা এবং যে স্যালাইনের পানিটা দরকার এবং কিছু মেডিসিন দরকার, এই জিনিসটা কিন্তু এবং খাবারের যে ঘাটতিটা, এই জিনিসটা কিন্তু সে পায় না। এরপরে যখন আপনি 4 দিন পরে যখন বাচ্চাটা আপনাকে দেওয়া হয়, তখন আপনি নেওয়ার পরে যখন আপনি খাদ্যটা দিবেন, দেওয়ার পরই কিন্তু আপনার সে সহজে খাদ্যটা ধরবে না, বাচ্চাটা শুকায় যাবে, পাতলা হয়ে যাবে, তখন কিন্তু সেই বাচ্চাটা আপনার বাসি হয়ে যাবে। তো বাসি হয়ে গেলে আপনার সেই বাচ্চা মরতেই থাকবে, তার কোনো কুল কিনারা কিন্তু আপনি পাবেন না। দেখা যাবে 50% বাচ্চা মরে আপনার শেষ হয়ে গেছে, 60% বাচ্চা মরে আপনার শেষ হয়ে গেছে, তখন তো আপনি একজন নিঃস্ব, মানে আপনি যে খামারটা করেছেন সেই খামারটা কিন্তু আপনি একটা লস প্রজেক্ট চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি একটা যে কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের কাছ থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না, আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কানেক্ট করেন, আপনি একটা সুস্থ সবল এবং গুণগত মান এক গ্রেড সম্পূর্ণ বাছাই করা আপনি একটি বাচ্চা কানেক্ট করবেন, দৈনিকের বাচ্চাটা দৈনিক কানেক্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনারা একটি ভালো বাচ্চা
পাবেন, তাহলে আপনাদের কোনো রিস্কটা থাকবে না। এই হচ্ছে প্রথম। এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি বাচ্চাটাকে ঘরে উঠানোর পরে আপনার যে চতুর্দিকে যে পর্দাগুলো থাকবে, আপনি বাচ্চাটাকে টোটালি বাহিরের আবহাওয়া এবং বাহিরের আলো বাতাস বাচ্চাগুলোকে রাখানো যাবে না, মানে টোটালি বাহিরের আবহাওয়া যাতে আপনার শেটের ভিতরে না আসে, সেজন্য আমাদের কি করতে হবে, চতুর্দিকের যে পর্দা, এখন কিন্তু আমরা পর্দাগুলো তুলে দিয়েছি, কারণ এই বাচ্চার বয়সে ব্রোডিং কমপ্লিট হয়ে গেছে, তো আমরা পর্দাগুলো উঠিয়ে দিয়েছি। তো উঠানোর পরে আপনি যখন জিরো বাচ্চারা নিয়ে আসবেন, আপনি একটানা 8 দিন থেকে 10 দিন পর্যন্ত আপনি বাহিরের কোনো আলো বাতাস লাগাইতে পারবেন না। এখন তারপরে আপনার যে ব্রোডিংয়ের যে ব্যবস্থাপনাটার ক্ষেত্রে আপনি মিনিমাম আপনি যে বাল্বগুলো দিবেন, ধরেন 2000 বাচ্চার জন্য আপনার মিনিমাম 2টা বুটার লাগবে। যদি গরমকাল হয় তাহলে বুটার না দিলেও চলবে, আপনি লাইটগুলো একদম নিচু করে, মানে আমাদের কোমর পর্যন্ত, ধরেন আপনি 2.5 ফিট অথবা 3 ফিট এরকম করেও কিন্তু আপনি চাইলে বাল্বগুলোকে দিতে পারেন। আর 2000 বাচ্চার জন্য আপনার মিনিমাম 6টা বাল্ব লাগবেই, বাধ্যতামূলক 6টা বাল্ব, আপনার 200 ওয়াটের 6টা বাল্ব লাগবে। এভাবেই কিন্তু আপনার লাইটিংয়ের কাজটা করতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে, দেখেন আপনি বাচ্চাটাকে পালন করতেছেন, প্রথমের যে মেডিসিনগুলা, যেমন ধরেন আপনি প্রথম বাচ্চাটাকে নেওয়ার পরে আপনার দিতে হবে লাইসোবিট দিতে হবে। লাইসোবিট দেওয়ার পরের দিন দিতে হবে আপনার এন্ড্রোসিন, সেপা 1, এই 2টা প্রয়োগ করতে হবে। এরপরে যদি বাচ্চারা আপনার লেদা আটকে যায়, মানে সবুজ অথবা সাদা হয়ে যায়, তখন আপনি রেনামাইসিনটা অথবা এন্ড্রোসিনটা এই জিনিসটা আপনার প্রয়োগ করতে হবে। আর প্রাথমিকভাবে বাচ্চাটাকে কানেক্ট করার পরেই আপনি এত আস্ত গুঁড়া দেওয়া যাবে না, যেহেতু বাচ্চাগুলো বড় হয়ে গেছে, যার ফলে আমরা আস্তটা দিয়েছি। আপনি গুঁড়াটা দিবেন, ব্রয়লার টাটার্স নামে একটি খাদ্য আছে, আপনি সেই ফিডটা ব্যবহার করবেন ফার্স্ট টাইম। এরপরে আপনার 1 সপ্তাহ পর্যন্ত এই ব্রয়লার টাটার্স ফিডটা চলবে। এরপরে আপনি ব্রয়লার গ্রোয়ারটা এভাবে কন্টিনিউ আপনি 15 দিন পর্যন্ত দিবেন। আর আমাদের কাছে, আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির যে গাইডলাইনটা রয়েছে, আপনারা যদি আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন, অথবা আমাদের যে তুষ এবং হারিকেন পদ্ধতি, মানে সনাতন পদ্ধতিতে আমরা যে বাচ্চাটা উৎপাদন করি, এটা হচ্ছে সুস্থ সবল এবং এ গ্রেড, এটা গুণগত মানসম্পন্ন। যেমন ধরেন আমি একটি উদাহরণ দিই, ধরেন আপনি একটা আমাদের মা গর্ভধারিণী মার কাছ থেকে যদি একটা বাচ্চা প্রসন হয়, তখন কিন্তু আপনার দেখা যায় কি, সিজারে হলে এটা হচ্ছে একটা ট্রাপ বিষয়, আর নর্মালি একটা ডেলিভারি হলে এটা হচ্ছে অনেকটা পার্থক্য। তাহলে সেই পার্থক্যটা, যেমন ধরেন ইনকিউবেটরের বাচ্চা থেকে তুষ এবং হারিকেন পদ্ধতির যে বাচ্চাটা, সেটা অনেক ভালো, অনেক ভালো। তুষ এবং হারিকেন পদ্ধতি বেস্ট। আমরা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখেছি যে এটার উপরে গ্রেড সম্পূর্ণ কোনো বাচ্চাতে আসে না। যে আপনারা যারা খামারি আছেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন, আপনারা অবশ্যই ব্রোডিংয়ের ক্ষেত্রে আপনারা এই কাকি ক্যাম্বেল, জিমের রাজা যেটাকে বলা হয়, বাৎসরিক ডিম পারে 320+, এই ধরনের বাচ্চা দিয়ে শুরু করবেন এবং গুণগত মান সম্পূর্ণ, এবং আপনারা যদি পারেন তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চাটা সংগ্রহ করবেন। আর যারা নতুন উদ্যোক্তা আছেন, ব্রোডিং করতেই পারতেছেন না, তাদের জন্য কোনো টেনশন নেই। আমরা বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রোডিং কমপ্লিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার 2000 বাচ্চা কিন্তু ব্রোডিং কমপ্লিট করা হয়ে গেছে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা ব্রোডিং করতে ভয় পান, তারা অবশ্যই আপনারা আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে ব্রোডিং কমপ্লিট এবং সুস্থ সবল গুণগত মান সম্পূর্ণ 15 দিন বয়স 70 টাকা পিসে আমরা বিক্রি করতেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে কানেক্ট করতে পারেন। আর ব্রোডিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের আপনাদের ঝামেলা থাকবে না, নেবেন শুধু খাবার দিবেন, চাইলে এই হাঁসটাকে আপনারা পানিতেও ছাড়তে পারবেন। আর এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড, 95% হচ্ছে মহিলা আর 5% হচ্ছে পুরুষ। কেননা যেহেতু আপনি ডিমের জন্য পালন করবেন, সেক্ষেত্রে আমরা এখানে 95% মহিলা দিয়েছি, 5% পুরুষ দিয়েছিলেন। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। এখনও যারা বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেল এবং বিসমিল্লাহ হাঁসের খামার ফেসবুক পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন এবং বেশি শেয়ার করবেন, যাতে আপনাদের মতন করে, এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছে, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে এবং তারাও প্ল্যান করতেছে, বাড়িতে বেকার বসে রয়েছে, তারাও যাতে বেকার বসে না থেকে আমাদের মতন করে তারাও যাতে হাঁস পালনে সম্পর্কিত হতে পারে। কারণ বাংলাদেশে এখন বর্তমানে হাঁস পালন একটি লাভজনক ব্যবসা, আপনারাও করতে পারেন এবং নতুনদেরকেও সুযোগ করে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলের দীর্ঘ কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।